আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তার হাফিজ মাওলানা সাইফুল্লাহ মানসুর। আজকে আপনাদের মাঝে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে এখন তীব্র গরম, এই গরমের মধ্যে অনেকের ডায়রিয়া হচ্ছে, বিশেষ করে ছোট যারা বাচ্চা তাদের আরও বেশি হচ্ছে এবং সামনে একটা ডায়রিয়ার প্রকট দেখা দিতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকের এখন কিছু বিষয়ে খুব সতর্ক থাকা উচিত। আপনি কিংবা আপনার সন্তান সকলকেই, যারা বয়স হয়ে গেছে কিংবা যুবক বলেন না কেন, যে কোনো বয়সে, বিশেষ করে বাচ্চাদেরকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। কারণ এখন অধিক গরম হওয়ার কারণে কোনো খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এবং এই পচা খাবার খেয়ে অথবা গরমে বাইরের কোনো পানি খেয়ে এবং অনিরাপদ খাদ্য খেয়ে কিংবা কোনো অধিক গুরুপাক খাদ্য খেয়ে বেশি খাবার খেলে পারে হজমের যদি সমস্যা হয়ে যায়, ডাইজেস্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু পেটে ডিস্টার্ব হতে পারে এবং একসময় এসে এইটা উদরময় বা ডায়রিয়া হতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে, বাহিরের খাবার যত কম খাওয়া যায় এবং অধিক তেল জাতীয় ভাজা পোড়া জাতীয় খাদ্য যত কম খাওয়া যায়। এই মুহূর্তে বেশি করে খেতে হবে তরল জাতীয় খাবার, ডাবের পানি হতে পারে কিংবা তরল খাবার, এই জাতীয় খাবার, এবং যাতে করে আপনার বেশি করে পরিপাকতন্ত্রে যেন দ্রুত হজম করতে পারে, এই জাতীয় খাবারগুলো এখন বেশি বেশি করে খেতে হবে। বিশেষ করে বাচ্চাদেরকে বাইরের খাবার দেওয়া একদম বন্ধ করে দিতে হবে। চিপস, এরপরে ভাজা পোড়া জাতীয় যত খাবার আছে এবং বাইরের পানি, অর্থাৎ নর্মাল যে পানি, সেই পানিগুলো থেকে বাচ্চাদেরকে অ্যাভয়েড করে রাখতে হবে। তবে এর পরেও যদি ডায়রিয়া হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের পানি খাবেন, ডাবের পানি খাবেন এবং চিড়া ভিজিয়ে যে পানি, সেই পানিটা খাবেন। তাহলে স্যালাইনের পানি, ডাবের পানি এবং পর্যাপ্ত পরিমাণ তরল খাদ্য এবং চিড়া ভিজিয়ে যে পানি, এই খাবারগুলো আপনারা বেশি বেশি করে খাবেন। আর এই অবস্থায় হোমিওপ্যাথিতে খুব ভালো চমৎকার কিছু ঔষধ আছে, যে ঔষধগুলো খেলে পারে খুব দ্রুত কাজ করবে, ইফেক্টিভ, খুব দ্রুত সেটা ফলাফল আসবে ইনশাল্লাহ। বিশেষ করে হোমিওপ্যাথি যদি এমন ডায়রিয়া কারোর হয়, যেই ডায়রিয়াতে কোনো পেটে কোনো ব্যথা নেই, বেদনা নেই, কিন্তু হড়হড় করে বাথরুম হচ্ছে, পাতলা পায়খানা পানির মতো করে হচ্ছে, কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই, তাহলে এই জাতীয় যদি ডায়রিয়া কারো হয়, তাহলে হোমিওপ্যাথির 1 নম্বর ওষুধ হলো পডোফাইলাম। এই ওষুধটা পডোফাইলাম 30, এই ওষুধটা ঘন ঘন 2-3 ঘন্টা পর পরে তাকে দ্রুত খাওয়াতে হবে। তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত এই ডায়রিয়া থেকে মুক্তি পাবে। যদি মনে করেন যে আপনার ডায়রিয়াটা কোনো পচা খাবার, নষ্ট খাবার খেয়ে ডায়রিয়া হয়েছে, তাহলে অবশ্যই হোমিওপ্যাথি একটা কমন, একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ আছে, সেটা হলো আর্সেনিক। যদি আপনি কোনো পচা খাবার, বাসি খাবার খেয়ে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তাহলে এবং ডায়রিয়া হতে যেয়ে যদি আপনার পায়খানার রাস্তায় জ্বলা পোড়া ভাব থাকে, জ্বলে যাচ্ছে, সিলে মতো গেছে, যদি এরকম লক্ষণ যদি থাকে, তাহলে অবশ্যই আপনি আর্সেনিক ঔষধটা খাবেন। আর্সেনিক